আমি আসমানের দিকে তাকিয়ে বলেছি, রে মালিক, তুমি তাকায় দেখতেছো আমি খাব্বাব কারো সম্পদ চুরি করি না, কাউকে গালিও দেই নাই। আজ আমাকে এত কষ্ট দেয়, আগুনে আমার পিঠের চামড়া পুড়িয়া যায়, আমি খাব্বাবের পিঠের গোশতগুলো পুড়িয়া যায়, নিজ কানে আওয়াজ পাই, ও আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও, দুনিয়ার কষ্ট কোনো কষ্টই না, এর থেকে হাজার কষ্ট জাহান্নামের আগুন। আমার কওমের বেঈমান বেদিনেরা আমাকে ধরে হাতে পায়ে রশি লাগাইয়া ওই পাহাড়ে নিয়ে পাহাড়ের গাছের কাটা এনে আমার জিহ্বা বের করে পাহাড়ের তাজা কাটা জিহ্বার মধ্যে ঢুকিয়েছে আর বের করেছে, আর বলেছে, খাব্বাব কালেমা ছেড়ে দিবি কিনা বল। ওই কাটার আঘাতে আঘাতে আমার জিহ্বায় গোশতের টুকরা বেড়েছে রে খলিফাতুল মুসলিমিন। খাব্বাব কান্না করে বলেন, খলিফাতুল মুসলিমিন রাহমাতুল লিল আলামিনের হাতে হাত দিয়া কালেমা পড়ে ঈমান নেওয়ার কারণে আমার কওমের বেদিন বেঈমানের দল আমার হাতে পায়ে রশি লাগাইয়া আমি খাব্বাবের গায়ের জামাটা পর্যন্ত খুলিয়া আগুনের জ্বলন্ত কয়লা সাজাইয়া ওই আগুনের জ্বলন্ত আংরার উপরে আমি খাব্বাবের চিৎ ভাবে শোয়াইয়া আমি খাব্বাবের বুকের উপরে পাড়া দিয়া বেতের আঘাত করেছে, আর বলেছে, খাব্বাব কালেমা বলবি কিনা বল। আমার ওই আগুনের তাপে পিঠের গোশতগুলো পস পস করে পুড়তেছে, আমি নিজ কানে আওয়াজ পাই, আয় আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণের তৌফিক দাও, দুনিয়ার কষ্ট সহ্য করা সম্ভব, জাহান্নামের একটা সেকেন্ডের আগুন সহ্য করা সম্ভব হবে না। ওমরের কান্নার আওয়াজ, খাব্বাবেরও কান্নার আওয়াজ।